ফন্নে মারিফত, ফন্নে তাসাউফ। আমাদের ভাষায় কি বলা হয়? আমাদের ভাষায় দেখো ফন্নে মারিফত, ফন্নে তাসাউফ, ফন্নে সুলুক, এগুলো সকল নাম বেলে বেলে কিন্তু কাম একই। এটা কি ওয়াজিব কি না, না মুস্তাহাব? মানুষের সাধারণত ভাবে যে গেছে তাসাউফ মুস্তাহাব, করলে ভালো, না করলে নাই। আর ডিটেলস আলোচনা হাদিস শরীফে আসছে, গেছে যার অন্তরে কিঞ্চিত পরিমাণ কি আছে, তাকাব্বুর আছে, শস্যের দানা পরিমাণ তাকাব্বুর আছে, বা এর চেয়েও কম আছে, কিন্তু সে কি জানা যেতে পারবো না। হুজুর কোরআন শরীফে আসছে ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযা, গীবত করা হারাম। হুজুর আছে মিথ্যা কথা বলা হারাম। ওমিন নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। তারা কি করছে? মিথ্যা কথা বলছে। ঈমান আনে নাই, বলছে যে আমরা ঈমান আনছি, মিথ্যা কথা। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন, তাদের কঠোর শাস্তি কেন? বিমা কানু ইয়াকযিবুন, মিথ্যা কথা বলার কারণে। তাই মিথ্যা কথা বলা এটাও কি না যায়? তাকাব্বুরটা এটা কি না যায়? হারাম। তোমাকে হাসাদ, উজব, তোমার কাছে এগুলি কি অনেক আছে, তোমার কাছে অবৈধ সিফাত আছে, যেগুলা কি নিজে, যে সকল সিফাত থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। তাকাব্বুর হারাম, তাকাব্বুর থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। গীবত হারাম, গীবত থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। উজব হারাম, উজব থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। না জায়েজ গোসা যেটা, ওটা হারাম, এখান থেকে নিজেকে মুক্ত করাও ফরজ। যেগুলা হারাম সিফাত আছে, হারাম সিফাত থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। এটুকু কাম করে আমাদের জন্য ফরজ। আমরা নামাজকে ফরজ ভাবি, যেমন নামাজ ফরজ, শুধু এগুলো কি ফরজ? এগুলো কি আছে দূর করার রাস্তা? কি এগুলো দূর করার রাস্তা হয়েছে একটা সুন্দর পদ্ধতি, হয়েছে ফন্নে তাসাউফ। উপযুক্ত পীরের হাতে বয়াত পড়া পরে পরিশ্রম করা, এই সকল সিফাতকে মুক্ত করা ফরজ। এই সকল খারাপ সিফত থেকে নিজেকে মুক্ত করা হয়েছে ফরজ। আর বয়াত পড়াটা ফরজ না, কিন্তু বয়াতের দ্বারা কি হইতেছে? একটা ফরজ কাজ আদায় হইতেছে। কিন্তু এটা তোমার বয়াতের সাথে কি নির্দিষ্ট না যে বয়াতের দ্বারাই এই কাজ হাসিল হব, বয়াত ছাড়া এই কাজ হাসিল হতে পারে না, এরকম না। বয়াত ছাড়াও যেহেতু ক্ষেত্রে অন্য রাস্তার সম্ভাবনা আছে, যার ফলে বয়াতকে ফরজ বলা হয় না। যদি বয়াত ব্যতীত অন্য কোন রাস্তা না থাকতো, তখন বয়াতকে ফরজ বলা হয়তো, কারণ এই সকল ফরজ কি আছে বয়াতের উপরে মওকুফ, যদি অন্য বিকল্প রাস্তা না থাকতো। কিন্তু যেহেতু বিকল্প রাস্তা আরও আছে, যার ফলে বয়াতকে কি বলা না, ফরজ বলা হয়। আর অন্য বিকল্প রাস্তা আছে, কিন্তু ওইগুলা রাস্তা সাধারণ কার্যকারী খুব কম, নিজে নিজে কি পরিশ্রম করতেছে, কিন্তু খুব কম হয় বর্তমানে। ফন্নে তাসাউফ দ্বারা এই সকল খারাপ সিফতকে নিজেকে মুক্ত করা সুন্দর একটা কি ব্যবস্থা। এখন বোঝো তোমার কি আমার জন্য বয়াত পড়াটা কি, অর্থাৎ এই কামার দ্বারা আমার কি একটা ফরজ কাম সমাধা হবো। ইয়ার পরে যখন এই সকল খারাপ সিফত থেকে আমি কি নিজেকে মুক্ত করলাম, তারপরে অতিরিক্ত আল্লাহর তোমার কি মারফত হাসিল করার জন্য তোমার কি বয়াত পড়াটা এটা হচ্ছে কি মুস্তাহাব। এখন এই কামটা যে করুন, এই কামটা আমার জন্য করা মুস্তাহাব। সাধারণত মাসে কি করা যায় যে বয়াত পড়া কি মুস্তাহাব, না করলাম নাই।
করলে ভালো, না করলে নেই। এইটার মধ্যে কিছু এই এর ডিটেলস আছে, এই আলোচনা, দীর্ঘ আলোচনা আছে আর কি। যদি ধরলাম মোস্তাহাব, কিন্তু হলদি খাওয়া কি? হলদি খাওয়া ফার্জ। তো হলদি ছাড়া কোনো সবজি খাই, আর এটা কি দুনিয়ার বস্তু, খাইলাম শেষ। আর এটা হচ্ছে আখরাতের বস্তু। আখরাতের বস্তুর দাম বেশি, দুনিয়ার বস্তুর দাম কম। যে বস্তুর দাম বেশি ওইটা কি মোস্তাহাব করে কি আমরা ফালা দেয়, আর যে বস্তুর দাম কই ওইটা কি আমরা কি তাকে অন্তরে কি জায়গা দেই। এখন সোনা আছে, রূপা আছে, সোনা থেকে কি যদি রূপা নেয় তাকে কি বলবো? বলবো না। তাই আমাদের কোন খাতায় নাম, কোন লিস্টে নাম?